ঠাকুর বলতেন, জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই হলো কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। ঈশ্বরই হলো সৎ, এইটি জানার নাম জ্ঞান। যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম আর একটি নাম মহাকাল। আমি আর আমার এই দুটি অজ্ঞান। ঠাকুর বলতেন, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে, আমি যাবে যবে। জ্ঞানের উদ্দেশ্য স্বস্বরূপকে জানা, এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। জ্ঞানীর পথও পথ, জ্ঞান ভক্তির পথও হলো পথ, আবার ভক্তির পথও পথ। জ্ঞান যোগী সত্য, ভক্তি পথও সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। ঠাকুর বলতেন, জীবের অহংকারই মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে তো জীবমুক্ত হয়ে গেল। যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে, তবে অহং নিজের বসে আসে। নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, তৎ মানে পরমাত্মা, তং মানে জীবাত্মা, জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। ঠাকুর বলতেন, যে নিত্যেতে পৌঁছে লীলা নিয়ে থাকে, আবার লীলা নিয়ে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান, পাকা ভক্তি। শুধু শুষ্ক জ্ঞান, ও যেন ভস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। ঠাকুর বলতেন, ঈশ্বর আছেন এইটি যে জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, যে জেনেছে সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাধা খাওয়া, হেউঢেউ হয়ে যাওয়া যার হয়, তার নাম অবিজ্ঞানী। ঠাকুর বলতেন, শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা, কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই, তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। ঠাকুর বলতেন, ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলেই আর একটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না, আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। আবার দুধে ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। ঠাকুর বলতেন, আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি, তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন, তখন তাকে কালী বলি, শক্তি বলি। ঠাকুর বলতেন, ঈশ্বর এক, তার ভিন্ন নাম। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই বলে আত্মা, ভক্তেরা তাকেই বলে ভগবান। ঠাকুর বলতেন, শুদ্ধ আত্মা নির্লিপ্ত, সত্য রজতম 3 গুণ। কোন গুণে লিপ্ত নয়? ব্রহ্ম কি রূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ ভালো গন্ধ বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, 3 অবস্থার সাক্ষী স্বরূপ। যখন সৃষ্টি স্থিতি প্রলয় কার্য ভাবি, তখন তাকে ঈশ্বর বলি। শুদ্ধাত্মা কি রূপ? যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে, কিন্তু ছুঁচ নড়ছে। চুম্বক পাথর চুপ করে আছে, নিষ্ক্রিয়। বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। এই মনের দ্বারা আত্মাকে জানা যায় না, আত্মার দ্বারাই আত্মাকে জানা যায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। ঠাকুর বলতেন, সীতা হনুমানকে বলেছিলেন, বৎস, আমি একরূপে রাম, একরূপে সীতা হয়ে আছি, একরূপে ইন্দ্র, একরূপে ইন্দ্রাণী, একরূপে ব্রহ্ম, একরূপে ব্রহ্মাণী, একরূপে রুদ্র, একরূপে রুদ্রাণী হয়ে আছি। ঠাকুর বলতেন, মন নিয়ে কথা। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। মনকে যদি কুসঙ্গে রাখো, সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে। মন নিয়েই সব। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি বলতে বলতে তাই হয়ে যায়। ঠাকুর বলতেন, শ্রবণ মনন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আগে শুনলে তারপর মনন, বিচার করে মনে মনে পাকা করলে তারপর নিদিধ্যাসন। মিথ্যা বস্তু জগৎকে ত্যাগ করে সদ্বস্তু ব্রহ্মের ধ্যানে মন লাগালে এই। কিন্তু হাজার চেষ্টা করে তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজের তার উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। ঠাকুর বলতেন, আনন্দ 3 প্রকার, বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ, যা সর্বদাই নিয়ে আছো।
কামিনী কাঞ্চনের আনন্দ তার নাম বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ তার নাম ভজনানন্দ। আর ভগবান দর্শনের যে আনন্দ তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত। ঠাকুর বলতেন, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগে দোষ নাই। ঠাকুর বলতেন, চৈতন্যদেবের 3 অবস্থা হতো। 1 নাম্বার বাহ্য দশা, তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকতো। দ্বিতীয় অর্ধবাহ্য দশা, তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে। তৃতীয় অন্তদশা, তখন মহাকারণে মন লয় হতো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের সকলকেই একটা অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার সকলকেই।